এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে অনেক জায়গা থেকে মেসেজ আসছিল যে কেউ একজন লোকই সবার মধ্যে ঢুকে পড়ছে, আর এইভাবে করে অনেক সময় কাজ শেষ করে দিচ্ছে। শিকাগো ভাবছিলেন যে হয়তো কারোর উপরে কোনো গেঞ্জসও করা হয়েছে, কিন্তু ইউনিভার্সিটি তাকে সে জানে যে হোয়াইট জিসুর কাজ এগুলো। তখন রাইকাকে জিজ্ঞেস করেন, শিকাগো এখন তুমি কি করবে? আমরা জানি না কে আমাদের বন্ধু আর কে শত্রু, সকাল হতে এখনো অনেক দেরি। মামুই তখন বলে, এটা তো ওদের প্ল্যান ছিল, সারাদিন সবার চাকরা কালেক্ট করবে আর রাতে আসল খেলা দেখাবে ওরা। অন্যদিকে আমরা মিফোনের টিমকে দেখি যারা বিশ্রাম নিচ্ছিল। তখনই সে টাকলা সামুরাইটা এসে রিপোর্ট দেয় যে আশপাশে কোনো এনিমি নেই, আর তার সাথে সবাইকে সতর্ক থাকতে বলে। ঠিক তখনই কাউকে আসতে দেখা যায়। সামুরাইটা বলে, যে হও না কেন ওখানে থেমে যাও। তখনই মেয়েটা বলে, আমি অ্যালাইড এনিমি ফোর্স থেকে এসেছি, আমার নাম কুরোসুচি, সেকেন্ড কোম্পানি থেকে, আমি তোমাদের বন্ধুর সাথে কথা বলতে আসছি। তখন অন্য একজন সামুরাই এসে বলে, তোমরা কি বিশ্রাম নাও, আমি একে দেখছি। সব সামুরাইরা তখন চলে যায়, শুধু একজন সারা। সেই সামুরাইটা তখন পাপটের ভিতরে ওকে দেয়। ভেতর দিকে দেইদারা শটপট করছিল, আর ওর তখন পুরনো কথা মনে পড়ছিল যে লাইটিং স্ট্রাইকের কারণে ও কিভাবে হেরে গেছিল, আর এখন ওকে কেউ বাঁচাতে পারবে না। তখনই বাইরে থেকে সামুরাইটা ফিসফিস করে বলে, এই দেইদারা। দেইদারা বিরক্ত হয়ে বলে, কে এখানে, আর আমার নামে এভাবে নেওয়া বন্ধ করো।